আজ আমরা যাব কামাখ্যায়, আর তোমাদেরকে জানাবো কি করে যাবে, কোথায় থাকবে, কোথায় খাবে এবং কি করলে তোমাদের বেস্ট হবে। তা না হলে আমার মতন তোমাদেরকেও ঝগড়া করতে হবে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। তো যেটা দেখে বুঝলাম এখন লাইনটা অনেকটাই কম আছে। কামাখ্যা মন্দিরের এই হচ্ছে দশা, এই হচ্ছে মেন মায়ের মন্দির। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইটস ইওর মিলন And it's your Suparna. and you are watching Let's Go Blogger. তো কামাখ্যায় যেতে গেলে তোমাদের যেতে হবে গুয়াহাটি, আর গুয়াহাটি যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে শিয়ালদা, হাওড়া এবং কলকাতা থেকে। আমরা গেছিলাম কলকাতা স্টেশন থেকে কাজিরাঙ্গা এক্সপ্রেস করে, যেটা ছাড়ে প্রতি সোমবার সকাল 9:05 এবং যার ভাড়া হচ্ছে মাত্র 475 টাকা। সো ফাইনালি ট্রেন আমাদের ছেড়েছে এক্স্যাক্টলি 9:05, আর আমরা যা দৌড়েছি, এ তো দৌড়ায়নি, আমি আর দিয়া দৌড়েছি। যাই হোক, সব বাদ দাও, এখন সারাটা দিন আজকে ট্রেনেই কাটবে। তো ওদিকে মা বসে আছে, মায়ের সাথে বলদুও আছে, ও তো আমাদের সাথে সব জায়গাতেই যায়। এই হলো আমাদের বাকি সদস্যরা। এই যে গুয়াহাটির আগেই রয়েছে কামাখ্যা জাংশন, যেখান থেকে মন্দির কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। তবে তোমরা যদি হোটেল ভাড়া করতে চাও তাহলে তোমাদের জন্য বেস্ট হবে গুয়াহাটি, কারণ সেখানে 600 থেকে স্টার্টিং হোটেল ভাড়া তোমরা পেয়ে যাবে। বোর হয়ে যাওয়া সময়টা আমার খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে এদের গান শুনে। সময়টা এখন হচ্ছে 12:30, খুব জোরে খিদে পেয়ে গেছে। এখন লাঞ্চটা চলো সারা যাক, দেখি লাঞ্চে কি কি রয়েছে। লাঞ্চে ছিল আমাদের ডিমের কারি আর ভাত, যেটা করেছে হলো সুপর্ণা। চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া এখন কমপ্লিট, এখন একটুখানি ঘুমাই, ঘুম থেকে উঠে দেখা হবে। সো ঘড়িতে এখন বাজে 7:25, আমরা এখন এসে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন এখানে কিছুক্ষণ থাকবে, এখন একটুখানি রেস্ট নিই, ব্রেক নিই, তারপরে আবার আমাদের জার্নিটা স্টার্ট হবে। 5 hours later. তো এখন বাজে ঘড়িতে 9:45, প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে আমরা কোচবিহারে দাঁড়িয়ে, আর দেখো ঝমঝমিয়ে বৃষ্টিও চালু হয়ে গেছে। কখন পৌঁছাবো তার নেই ঠিক, এমনি ট্রেন লেট করেছে। আমাদের প্রথম ট্রিপ এটা, আর প্রথমেই বৃষ্টি, মানে আমার এইখানে প্রথম ট্রিপ। হ্যাঁ কামাখ্যায় যে প্রথম যাচ্ছি পুজো দেবো, কিন্তু এই প্রথম দিনেই বৃষ্টি হয়ে গেছে। এখন আমি জানি না কি করবো। তো ঘড়িতে বাজে এখন 10:30, খুব জোরে খিদে পেয়ে গেছে, আর আমাদের ডিনার আজকে হচ্ছে বিরিয়ানি। ফাইনালি ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 11:12, এখন ঘুমানোর পালা। খুব জোর ঘুম পেয়েছি, ঘুমাই। তো আবার দেখা হবে কালকে সকালে। বাই, গুড নাইট। গুড মর্নিং গাইস, এখন ঘড়িতে বাজে হলো 3:15। ট্রেনটা 40 মিনিট লেট ছিল, তা সত্ত্বেও আমরা একদম পারফেক্ট টাইমে পৌঁছাচ্ছি, পুরো ম্যাজিক। হ্যাঁ, কালকে রাতে দেখলাম অনেকটাই লেট, এই তো মাম্পিদি বললো 40 মিনিট লেট, কিন্তু সকালবেলা ও আমাকে বললো যে আমরা পৌঁছে গেছি, মানে হ্যাঁ 3:27। আমরা 3:27 নামবো, মানে নামবো হলো আমরা ইয়েতে কামাখ্যাতে নামবো, কারণ ওখান থেকে বলছে তাড়াতাড়ি হবে, তো তাই করবো এখন। চলো। সো গাইস, আমরা এখন এসে গেছি কামাখ্যা জাংশনে, একদম পারফেক্ট টাইমে। আর এখন আমরা যাব মন্দিরের দিকে, ওখানে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে লেগে পড়বো লাইনে, কারণ জানো ভোর ভোর লাইন না দিলে ওখানে পুজোটা দেওয়া ইম্পসিবল। হ্যাঁ, আজকে আবার মঙ্গলবার, অনেক মানে ভিড় হতে পারে। তো চলো দেখা যাক আমরা কতক্ষণে এটা কমপ্লিট করতে পারি। মায়ের মন্দিরে যাওয়ার জন্য কামাখ্যা জাংশনের বাইরেই পেয়ে যাবে তোমরা অনেক মারুতি ওমনি গাড়ি, যেটাতে করে তোমরা একদম মায়ের মন্দিরের সামনে পৌঁছে যাবে। আমরা ছিলাম 9 জন, ভাড়া নিয়েছে মাত্র 400 টাকা। এবার বলি, যারা গুয়াহাটি থেকে যাবে তাদের জন্যও সেম, গুয়াহাটিতেও এমনি অনেক গাড়ি রয়েছে যাতে করে তোমরা একদম মন্দিরের কাছে পৌঁছে যাবে। তবে বাসের ব্যবস্থাও রয়েছে, যেখানে তোমরা 15 থেকে 20 টাকা পার হেড দিয়ে পৌঁছে যাবে মায়ের মন্দিরের কাছে। প্রায় 15-20 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে। তো আমরা এখন ফ্রেশ হয়ে পুরো রেডি, দেখো নতুন নতুন ড্রেস পরে এখন আমরা যাব পুজো দিতে। 5টা বেজে গেছে, লাইন তো মনে হয় অনেকটা বেড়েই গেছে। সবার জন্য বেস্ট হবে এটাই যে সবাই সকাল সকাল আগে মন্দির চত্বরে চলে আসবে, এসে পেছন দিকে যে রাস্তাটা দেখছো ওখানে রয়েছে হলো স্নানের জায়গা, সোজা গিয়ে তোমরা স্নান করে নিতে পারবে, 50 টাকা পার হেড। সকাল সকাল চলে এসে ওখানে স্নান করে, আর এপাশে রয়েছে ডালার দোকান, অনেক রয়েছে, আরও রয়েছে,
এখানে তোমরা ব্যাগপত্র জুতোপত্র রেখে ডালা নিয়ে পুজো দিতে যেতে পারবে। একটা জিনিস বলে রাখি, 22 জুন 2025-এ দুপুর 2:56 থেকে 25 জুন 2025 পর্যন্ত মন্দির থাকবে বন্ধ, কারণ সেই সময়টা হলো অম্বুবাচী। তো যেটা দেখে বুঝলাম এখন লাইনটা অনেকটাই কম আছে আপাতত, বাইরে ভেতরে কতটা কি আছে আমি জানি না। তো এতক্ষণ পরে আমাদের ওখানে স্ক্যান করলো আর এরকম একটা কুপন দিল, এটা জেনারেলের জন্য। ওই দিক থেকে এখন এদিকে যাব পুজোর জন্য এই কুপনটাকে নিয়ে। হ্যাঁ এই তো আমার মেয়ে। এটা হচ্ছে অন্ন সেবা কেন্দ্র, যেখান থেকে তোমরা ভোরবেলা কুপন সংগ্রহ করে অন্ন সেবা গ্রহণ করতে পারবে। বাই দ্য ওয়ে, মন্দিরের সামনে তোমরা পেয়ে যাবে অনেক ফুলমালার দোকান, যেখান থেকে তোমরা মালা নিতে পারো। এখন আমরা পৌঁছে গেছি মেন মন্দিরের গেটে, তবে এখান থেকে কিন্তু এন্ট্রি নেই, এর পাশের রাস্তাটা থেকে আমাদেরকে যেতে হবে। আর হ্যাঁ, কুপন কিন্তু কেউ হারিও না। তো ওটা এখানে আবার স্ক্যান করলো, স্ক্যান করে আমাদেরকে ঢুকতে দিল। এখন ভিতরে গিয়ে পুজো দেব। পুরো ফাঁকা, এই পুরো জায়গাটা পুরো বেঞ্চ পাতা রয়েছে, পুরো জায়গাটা ভিড় হয়, বাট এখানে একটা লোকও নেই এখন, মানে এত ফাঁকা। বাই দ্য ওয়ে, কয়েক ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা ফাইনালি দেখতে পেয়ে যাই মায়ের মন্দির। আর এটা হচ্ছে বলি দেওয়ার ঘর, যেখানে পাঠা বলি মহিষ বলি দেওয়া হয়। তবে আমার মতে নিজের মানত পূরণ করার জন্য এই অবলা প্রাণীদের বলি দেওয়া একদমই উচিত। এবারে আমাদের কথা বলি, যেদিন আমরা গেছিলাম পুজো দিতে সেদিনকে ওখানকার স্থানীয় কোনো মহান ব্যক্তি গেছিল পুজো দেওয়ার জন্য, যার জন্য আমাদেরকে একই জায়গায় 2 থেকে 2.5 ঘন্টা আটকে রাখা হয়। কখন থেকে বন্ধ করে রেখে দিয়েছে? না খুললে গেট ভাঙবো। তুই এইভাবে চিল্লাও তবে তো হবে। ইয়ার কি পেয়েছে নাকি? টাকা পেয়েছে মানে কি গেট বন্ধ করে রেখে দেবে নাকি? কোথাকার কে এসে তার জন্য গেটটাকে বন্ধ করে রেখেছে? এবার আমি বুঝতে পারছি আমি না চিল্লালে কি হয়। কামাখ্যা মন্দিরের এই হচ্ছে দশা, যেখানে নোট চেনে সাধারণ মানুষকে চেনে না। এই হচ্ছে ভিআইপি লাইন, যার জন্য এত সমস্যা। টাকা দেখেছে কি মুখ বন্ধ। 6 ঘন্টা হয়ে গেল একই জায়গায় দাঁড়িয়ে। বাচ্চাকে বাচ্চা বলে মনে করে না। এই হচ্ছে মেন মায়ের মন্দির, আর এপাশে তোমরা পুজো মানে যেটা ধূপকাঠি মোমবাতি ধরাবে সেটা এইদিকে। চারিদিকটা একবার দেখাই, চারিদিকটা বহুত নকশা করা আছে। ধর ওই কালোটাকে খেয়েছে। এই তুই কি করছিস? ওঠ, কি করছিস তুই? হ্যাঁ কি এটা? তোকে কেউ ছাগল পরিষ্কার করতে বলেছে? এবার তোমাদেরকে দেখাই সৌভাগ্য কুণ্ড, যেটা রয়েছে মায়ের মন্দিরেরই পাশে, এবং এর পরিক্রমণ করা কিন্তু খুবই ভালো। এবং তোমরা যখন পুজো দিতে আসবে জেনারেল লাইনটা কিন্তু ঠিক এর সাইড দিয়েই গেছে। মিমো, আমরা পুজো করে এখন কি করব? খাবার খাবো। বলো চলো আমরা খাবার খাই। এইদিকে ছিল পুজো দেওয়ার রাস্তা, এর পাশ থেকেই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এখানে আমরা এখন কিছু খাবো। এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, যার মধ্যে আমরা গেছিলাম অন্নপূর্ণা রেস্টুরেন্টে, আর এদের খাবার কোয়ালিটি আমাদের বেশ ভালোই লেগেছে। রয়েছে এখানে অনেক রকমের খাবার, আমরা নিয়েছিলাম 100 টাকার ভেজ থালি, আর হ্যাঁ সবই আনলিমিটেড। এখন এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে লাথি চাটা যেত যা মারার আছে মারো, কিন্তু সাবস্ক্রাইব যেন হয়ে যায়।
তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা টাটা। হ্যাঁ, এই তো আর ছাগলই পায়, তো ও তো ছাগলই পায়। এত সুন্দর একটা জিনিস দেখাবার জন্য খেয়েছে খেয়েছে